ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো খেজুরের গুড়ের বাদাম চাকতি। বাদাম চাকতিটি বানাবার জন্য প্রথমে একটি প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 200 গ্রাম মতো খোসা ছাড়িয়ে রাখা বাদাম। বাদামগুলিকে শুকনো খোলায় নেড়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু থেকে 3 মিনিট পর দেখুন বাদামগুলির গায়ে হালকা দাগ ধরে এসেছে। এবার বাদামগুলিকে একটি পাত্রে তুলে নেব। এরপর একটি প্যান গরম করে তাতে দিয়ে দেবো 300 গ্রাম মতো খেজুরের গুড়। গুড়ের সাথে দিয়ে দেবো 200 ml মতো জল। জল দিয়ে খেজুরের গুড়টিকে নাড়তে থাকবো। মিডিয়াম ফ্লেমে গুড়টিকে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টি ঘন হয়ে চটচটে হয়ে আসছে। দেখুন গুড়টি কি সুন্দর ঘন হয়ে এসেছে। এবার এতে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেব। বাদামগুলিকেও গুড়ের সাথে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পর এটিকে জমানোর জন্য একটি থালা নিয়ে তাতে তেল মাখিয়ে নেব। এরপর এতে বানিয়ে রাখা বাদাম চাকতিটি দিয়ে দেব। এবার বাদাম চাকতিটিকে চারদিক থেকে সমান করে নেব। এবার বাদাম চাকতিটি জমার জন্য এটিকে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা পর থালা উল্টে বাদাম চাকতিটিকে বার করে নেব। থালাতে তেল লাগানোর জন্য বাদাম চাকতিটি খুব সহজেই থালা থেকে বেরিয়ে আসবে। দেখুন বাদাম চাকতিটি কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বাদাম চাকতি তৈরি করে নিতে পারবেন।